আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ১৯তম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক ও সহকারী মৌলভী পদে যারা পরীক্ষা দিবেন ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই জানেন, এমএচএন একাডেমি চালু করেছে আরবি প্রভাষক ও সহকারী মৌলভী লিখিত কোর্স। আমাদের কোর্সের মূল্য ১২৫০ টাকা এবং আমাদের কোর্সের সাথে বর্তমানে একটা অফার চলছে। কোর্সের সাথে ৬৫০ টাকা মূল্যের হ্যান্ডনোট ফ্রি পাবেন। আরবি প্রভাষক লিখিত কোর্স ১২০০ টাকা, সাথে ৬৫০ টাকা মূল্যের হ্যান্ডনোট ফ্রি পাবেন। নির্ধারিত সময় শেষে কোর্সের সাথে হ্যান্ডনোট ফ্রিতে সরবরাহ করা হবে না। তো যারা আমাদের সাথে কোর্সে যুক্ত হতে চান, তারা খুব দ্রুতই স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে যান। আজকে আমরা আলোচনা করব আরবি প্রভাষক লিখিত কোর্সের লেকচার 1-এ কি আলোচনা করা হয়েছে। সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আলোচনা করা হয়েছে লিখিত পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধারা ও মানবন্টন। তাফসির অংশ থেকে আলোচনা করা হয়েছে সূরা নিসার আয়াত 1 থেকে 3, 3 থেকে 5। হাদিস অংশ থেকে আলোচনা করা হয়েছে কিতাবুল ইমান থেকে 1 নম্বর হাদিস। ফিকহ অংশ থেকে আলোচনা করা হয়েছে কিতাবুল হজ থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন। লিখিত পরীক্ষার সিলেবাসে নির্ধারিত পাঠগুলো উল্লেখ করা হয়েছে, যা আপনাকে সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিবে। এবং এরপর আলোচনা করা হয়েছে প্রশ্নের ধারা ও মানবন্টন, যেটা আপনাকে লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেবে। এরপরে শুরু হয়েছে আমাদের লেকচার 1-এর প্রথম প্রশ্ন এবং প্রথম পাঠ। আমাদের লেকচার 1-এর প্রথম প্রশ্ন সূরা নিসার 1 থেকে 3 নম্বর আয়াত, এবং এই আয়াতগুলোর শাব্দিক অনুবাদ সহ সরল অনুবাদ উল্লেখ করা হয়েছে এবং প্রতিটা শব্দের ভেঙে ভেঙে শাব্দিক অর্থ দেওয়া হয়েছে, যা আপনাকে অনুবাদগুলো মনে রাখতে সহায়তা করবে। আমরা একটু দেখে নেই আমাদের শাব্দিক অনুবাদ কিভাবে করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে মানবজাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন নাফসি ওয়াহিদা, একটি সত্তা থেকে, একটি প্রাণ থেকে, একটি আত্মা থেকে, অর্থাৎ এখানে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ওয়া খালাকা মিনহা, এবং তার থেকে সৃষ্টি করা হয়েছে জাওজাহা, তার স্ত্রীকে। ওয়াবাসসা মিনহুমা, এবং তাদের দুজন থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে রিজালান কাসীরা, বহু পুরুষ, ও নিসা, এবং বহু নারী। এইভাবে ভেঙে ভেঙে প্রতিটা শব্দে আলোচনা করা হবে, লাইন বাই লাইন আলোচনা করা হবে, এবং এগুলোর শাব্দিক অর্থ আমাদের লেকচার শিটে এবং হ্যান্ড নোটে থাকবে, যা আপনাকে গৃহ শিক্ষকের নেই সহায়তা করবে বলে বিশ্বাস করি। এরপর আয়াত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যা আপনার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করে তুলবে। এরপর আলোচনা করা হয়েছে প্র্যাকটিসের জন্য আয়াত থেকে পর্যাপ্ত তাহকিক থাকবে, যা আপনাকে আরবি শব্দের তাহকিক করতে দক্ষ করে তুলবে। এবং আমরা আরবি ব্যাকরণ থেকেও মৌলিক কিছু ক্লাস নিব, যার মাধ্যমে খুব সহজে আপনারা তাহকিক করতে পারবেন। এবং নাহু অংশ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা ক্লাস নিব, যার মাধ্যমে আপনারা সহজেই তারকিব করতে পারবেন। এরপর আলোচনা করা হয়েছে সূরা নিসার 3 থেকে 5। প্রতিটি প্রশ্নে শাব্দিক অনুবাদ এবং সরল অনুবাদ সহ আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে আয়াত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর সবশেষে প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত তাহকিক উল্লেখ করা হয়েছে, যা আপনাকে তাহকিকে দক্ষ করে তুলবে। এরপর রয়েছে হাদিস অংশ থেকে কিতাবুল ইমানের 1 নং হাদিস। এটা বুখারী শরীফেরও প্রথম হাদিস। হাদিসের অনুবাদগুলো শাব্দিক অনুবাদ সহ সরল অনুবাদ উল্লেখ করা হয়েছে, যা আপনাকে
সহজভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করবে এবং এগুলো লাইন বাই ধরে ধরে আলোচনা করা হবে। তারপর রয়েছে হাদিস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এরপর আজকের পার্টে রয়েছে ফিকহ অংশ থেকে কিতাবুল হজ থেকে একটি প্রশ্ন এবং এই ফিকহ অংশের প্রশ্নগুলোরও শাব্দিক অনুবাদ এবং সরল অনুবাদ সহ উল্লেখ করা আছে, যা আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন এবং এটা মনে রাখা আপনার জন্য খুবই সহজ হবে এবং লাইন ধরে ধরে প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ এবং বিশ্লেষণ আপনাকে শেখানো হবে। প্রথমেই ফিকহ অংশ থেকে যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে হজের আবেদনিক এবং পারিভাষিক সংজ্ঞা অথবা হজের ফরজ ও ওয়াজিব সহ বিস্তারিত আলোচনা। এটা 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন যখন আমরা পরীক্ষার খাতায় লিখব আরবিতে, আল জুয়াবু আনিস সুআলিল আউয়াল, 1 নং প্রশ্নের উত্তর। এরপর আমরা সরাসরি প্রশ্নের যে উত্তর সেই উত্তরই শুরু করব। আমরা কোনো ভূমিকা এবং সমাপনী দিব না, সরাসরি প্রশ্নের চাহিদা অনুযায়ী আমরা আমাদের লেকচার সিট এবং হ্যান্ডনোটটি সাজিয়েছি, যা আপনাকে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় পড়া মুখস্থ করা থেকে বিরত রাখবে এবং মৌলিক যে বিষয়টা ওই সম্পর্কে আপনার ধারণা থাকবে এবং পরীক্ষায় আপনি খুব ভালো নাম্বার অর্জন করতে পারবেন। আমরা দেখে নিই ফিকহ অংশের প্রশ্নটার উত্তর কীভাবে করা হয়েছে। হজের আবেদনিক অর্থ, আল হাজ্জু লগাতান হজের আবেদনিক অর্থ হলো আল কাসদু সংকল্প করা, আল ইরাদাতু ইচ্ছা করা, আল জিয়ারাতু দর্শন করা, আল কাসদু ইলা মুযামিশ শাইই সম্মানিত জিনিসের প্রতি সংকল্প করা, উদ্দেশ্য করা, আল কাসদু লিন নুসুক। এভাবে প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ আলোচনা করা হবে। এরপর আল হাজ্জু ইস্তিলাহান হজের পারিভাষিক সংজ্ঞা, ক্বালা সাহিবু শারহুল বিকায়া গ্রন্থ প্রণেতা বলেন, আল হাজ্জু হজ হচ্ছে হুয়া জিয়ারাতু মাকানি মাখসুসিন ফি ওয়াক্তি মাখসুসিন। আল হাজ্জু হজ হচ্ছে হুয়া জিয়ারাতু, হজ হচ্ছে দর্শন করা, জিয়ারত করা, মাকানে মাখসুসিন নির্ধারিত স্থানে, ফি ওয়াক্তে মাখসুসিন নির্ধারিত সময়ে। এভাবে আমরা প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ আলোচনা করব। 2 নম্বরে যে সংজ্ঞা রয়েছে, ক্বালা সাহিবু ফিকিল ইসলামী গ্রন্থ প্রণেতা বলেন, আল হাজ্জু হজ হচ্ছে হুয়া কাসদুল কাবাতি কাবা শরীফের জন্য সংকল্প করা, উদ্দেশ্য করা, লি আদাই সম্পাদনের জন্য আফআলিন মাখসুসাতিন নির্ধারিত কাজ। অর্থাৎ হজ হচ্ছে কাবা শরীফের জন্য সংকল্প করা, নির্ধারিত কর্ম সম্পাদনের জন্য। এভাবে প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ ভেঙে ভেঙে আলোচনা করা হবে এবং একাধিকবার রিপিট করা হবে, যা আপনারকে সহজে আয়ত্ত করতে সহায়তা করবে। এরপর আমরা যাতে এই শাব্দিক অর্থগুলো ভুলে না যান সেই জন্য আমরা শাব্দিক অর্থগুলো উল্লেখ করেছি। আল হাজ্জু লুগাতুন হজের আবেদনিক অর্থ, আল কাসদু সংকল্প করা, আল ইরাদাতু ইচ্ছা করা, আল জিয়ারাতু পরিদর্শন করা, আল কাসদু ইলা মুযামিশ শাইই কোনো সম্মানিত জিনিসের দিকে উদ্দেশ্য করা, আল কাসদু লিন নুসুকি ইবাদতের জন্য উদ্দেশ্য করা। এভাবে ভেঙে ভেঙে প্রতিটা আরবি ইবারাতের অর্থ দেওয়া হয়েছে এবং প্রতিটা বাক্যেরও অর্থ দেওয়া হয়েছে। এখানে আমরা হজের পারিভাষিক সংজ্ঞার অর্থগুলো উল্লেখ করেছি। একথাই প্রতিটা আরবি প্রশ্ন শাব্দিক অর্থ এবং সরল অনুবাদ সহ আলোচনা করা হয়েছে। এরপরে আরও একটি প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে হজ কার উপর ফরজ এবং কার উপর ফরজ নয়।
এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানেও শাব্দিক অর্থ এবং সরল অনুবাদ উল্লেখ করা হয়েছে এবং আমরা এগুলো ক্লাসে লাইন বাই ধরে ধরে একাধিকবার রিপিট করে পড়াইয়া দিব, যা আপনাকে পড়া মুখস্থ করতে এবং মুখস্থ বিষয়গুলো মুখস্থ করতে চমৎকারভাবে সহায়তা করবে এবং আরবি ব্যাকরণের বেসিক বিষয়গুলো আপনাদেরকে বেসিক নলেজগুলো আপনাদেরকে দেওয়া হবে, যাতে করে আপনারা আরবি ব্যাকরণে দক্ষ হয়ে উঠবেন। তো যারা আমাদের কোর্সে যুক্ত হবেন, দেরি না করে খুব দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যান। সময় বসে থাকে না, দেখতে দেখতে সময় চলে যাবে, আবার চলে আসবে 19তম নিবন্ধন পরীক্ষা। সেখানে হাজারো প্রতিযোগীর ভিড়ে নিজেকে এগিয়ে রাখতে আজই আমাদের কোর্সের সাথে যুক্ত হতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, আবার কথা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।